এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন ফিরে আসতে পারে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা নয়। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ আপনি কাফন দাফন করাইলেন, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, কেউ থাকবে না, থাকাও সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। মানুষ যদি জানতো তার তিনটা বিপদের কথা, নাম্বার 1 হল মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ছোট ভাই মিরাজের আলোচনা করতেছিলেন, নবী বলে আম্মা জান খাদিজারে ডাকতে বলে, খাদিজা রে, দেখলাম জাহান্নামের মধ্যে একদল যুবক, একদল যুবতীদের, একদল যুবকের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়, একদল যুবতীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হয়। তারা এমন ভাবে চিৎকার মারে, খাদিজা, এই চিৎকারে আসমান জমিনটা যেন ভারী হয়ে যায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিসের কারণে এত বড় বিচার, এত বড় শাস্তির মধ্যে তারা? নবী বলে, খাদিজার যে সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করে পুরুষদেরকে আকর্ষণ করত, যেহেতু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 2-4টা কথা বলে আমি চলে যাব আমার সাবজেক্টে। আমার বাজানরা যারা আজকে ছিলেন, আজকে ওই ডানা কাটা পরীদের কাছে, আর যে সমস্ত মারা আকাশ মিয়া মেয়েদের নাম রাখছি, আমি ছেলেদের নাম রাখছি আকাশ খাতুন, আকাশ মিয়া, মেয়েদের নাম বাতাস খাতুন। কি খাতুন? ছেলের নাম কি? আকাশ, আর ছেলের মেয়ের নাম? যে সমস্ত বাতাস খাতুনেরা শোনে নাও, যারা বাতাস খাইছো দিন বইরা, রাত ভরে যারা খাওয়া, বাজান মারা ও আমার যুবতী মা বোনেরা, দিলের কান্ডা লাগা শোনো, যুবক বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, যুবক আর যুবতীদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। আহা, সেই যুবক বয়সে আজকে যারা তোমরা বাতাস খেয়ে বেড়াইলা, হাওয়া খেয়ে বেড়াইলা, ওই সমস্ত মেয়েরা ছেলেদেরকে আকর্ষণ করত, হাতের মধ্যে ফুল নিয়া, হাতের মধ্যে মালা নিয়া, সাজিয়া গুজিয়া, চুলগুলো ছাড়িয়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করত। আর এই দেখিয়া পুরুষগুলো আকর্ষণ করত, পুরুষের 12টা বাজাইতো। ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো হবে। আর যে সমস্ত ছেলেরা এই বাতাসের পাশ পাশ ঘুরে বেড়াইছে, আমার আকাশ মিয়ারা, যারা এই বাতাসের জন্য বাড়ি থেকে বিকেল বেলা হলে স্যান্ডেল জুতা পরে, চশমা চোখি দিয়া, শার্ট গায়ে দিয়া, যে সমস্ত ছেলেরা মেয়ে দেখার আশায় যারা রাস্তায় ঘোরাফেরা করে, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। আমার আল্লাহর আদালতে কঠিন বিচারের সম্মুখীন তাদের হতে হবে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। হায় রে ভালোবাসা, দিবস ভালো করে হলো বাবা মুসলমান, শোনে নাও, শোনে নাও। এক শ্রেণী নবীজি এই কথা বলতে যার চোখের পানি ছেড়ে দিয়েছিল, কারণ এই যুবক যুবতীদের জাহান্নামের করুণ কাহিনী আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম উইদ্দাতুল লিল কাফিরিন। কাফির, মুনাফিক, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা কয়টা কয়টা? 7টা। জোরে চিল্লায় বলেন না কয়টা? কেডা কেডা যাবেন? যাবেননি? আহা, ভালা সবাই চাই, কেউ চাই না না খেয়ে থাকি, কেউ চাই না কষ্টে থাকুক, সবাই চাই সুখে থাকতে। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। নবীজি বললেন, সাও আমার আম্মাজান খাদিজা রে, খাদিজা শোনো, আর একটা জাহান্নামের মধ্যে গেল একদল মহিলাদের মাথার উপরে আগুনের কাক ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়। আগুনের কাক গুলো মস্তিষ্ক গুলো ঠুকায় ঠুকায় খাইতেছে। এক একটা ঠুক্কর মারে আর দেহ পর্যন্ত জ্বলে যায়। এত কষ্ট এত আযাবের সম্মুখীন হয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? খাদিজা রে, এই মিরাজের রাত্রে নবীজিকে জান্নাত জাহান্নাম দেখাইছে, ওখান থেকে বিবরণ গুলো দিতেছিলেন নবীজি। আমার নবী বলে, খাদিজা রে, ওই সমস্ত মেয়েরা তাদের চুলগুলো বেগানা পুরুষের দেখাইছে। যে সমস্ত মেয়েরা তাদের চুলগুলো বেগানা পুরুষে দেখবে, যাদের চেহারা দেখা হারাম, তাদের বিয়ে করা জায়েজ, যাদের দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। বাজান শুনে না, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম। দাউসের পিতামাতা যাবে বিনা হিসেবে জাহান্নামে। এখন দাউস কারা শুনে নাও, দাউসের পিতা মাতা যাবে বিনা হিসেবে জাহান্নামে। পুরুষ দাউস কারা শুনে নাও, যে সমস্ত পুরুষেরা পুরুষ কুলে জন্ম নিয়ে শরীফ থেকে যারা শরীফা হতে চায়, ভালো করে মুখস্থ করে নাও, ভালো করে জেনে নাও। আজকে শরীফার শরীফার গল্প ভালোই শুনেছ। আজকে গোটা জাতিকে শেষ করে দেয়, গোটা বিশ্বকে আজকে শেষ করে দেয়। মুসলমানদের শেষ করে দেওয়ার পায়তারা শুরু করেছে মুস্তাকের মতো জানোয়াররা। আরে বিয়ে করছিস জায়েজ আছে, ঠিক আছে, আমি না জায়েজ কব না, কিন্তু তোর বউটা নিয়ে মিডিয়ার সামনে নাচানাচির কোনো প্রয়োজন নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? তুই আরো ছোটটা বিয়ে কর, জায়েজ আছে। কারণ নবীজি বিয়ে করছে 40 বছর বয়স খাদিজা, নবীজির বয়স 25, নবীজির বয়স 53, বিয়ে করছে 7 বছরের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। কেন করছে নবীজি? এটা বুঝাইছে, তোমার স্বামী যদি ছোট হয়, তোমার স্বামীকে সম্মান করো, কখনো বেইজ্জতি করো না। তোমার স্বামী যদি বয়সে বড় হয়, তাজিম করো, সম্মান করো, কখনো ছোট ভাবো না। এটা বুঝাইছে। তুমি আরো ছোট মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। তোর ভীম রোগে ধরছে তাই বলে আমার দেশের যুবকদেরকে নষ্ট করার অধিকার তোর নাই। আমি চাই প্রকাশ্য তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা। জোরে বলেন ঠিক কিনা? আমি রাষ্ট্রের কাছে দাবি করব, আমার সমাজের যুবক যুবতীদের নষ্ট করে দিচ্ছে। দেখলাম ফেসবুকের মধ্যে গলা জড়ায় ধরে, হাত ধরে, আর তোর বউ তোর জন্য যায়, আমার ধরতে দিদি কেমন পারিস? আমরা ধরলে দোষ কি? গতকালকে বই মেলা থেকে যখন গেছে, কষ্ট লাগে, তো তুই যখন জড়াজড়ি করতেছিস আরেকজন করলে দোষ কি? আমাকে ডিস্টার্ব তো করবেই। সুলা কলার উপরে তো মাছি বেশি পড়বে। জোরে কন ঠিক কিনা? পাকা কলা সুলা নিলে মাছি পড়বে না? ওটা বন্ধ করা লাগবে না? তা তুই এটা ঢাইকে না নিয়ে তুই নিচির একদম ছিদ্রে একদম আগলা করে রাখছিস, এরপর তো মাছি পড়বে। তো ভাগ্য ভালো তোর বড় হিংস্র প্রাণটা ধরে নিয়ে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? তুই নিজেও জাহান্নামী হচ্ছিস, অন্য কেউ জাহান্নামী করতেছিস। আমি চাই, যেহেতু মুসলিম রাষ্ট্র, আমি রাষ্ট্রের কাছে দাবি করব, এই সমস্ত জানোয়ারগুলোকে প্রকাশ্য হত্যা করা হোক, তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হোক। মুসলিম রাষ্ট্রে কোনো বেহায়াপনা চলবে না, মুসলিম রাষ্ট্রে কোনো এইরকম অশালে বেহায়াপনা চলতে পারে না। কারণ এরা আমরা মুসলমান, আমাদের আল কুরআন, আমাদের সংবিধান আর রাসূলের সুন্নাত তরিকায় চলতে চায়। এই সমস্ত নাস্তিক বলগারদেরকে দেশছাড়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একইতে বাঁচতেছি না,
একেতেই বাঁচতেছি না, তারপরে যদি এই সমস্ত, এদের থেকে কি আশা করতে পারি? এদের থেকে কি আশা করতে পারি? বড্ড কষ্ট। ঘরের ভিতরে যদি মাল রেখে দরজা খুলে রাখা যায়, সেই ঘরের মাল থাকে? কথা কয় না কেন? আপনার ঘরের ভিতরে 2 লাখ টাকা থুইয়া যদি দরজা খুলে তোনো, টাকা চুরি হবে না? তাহলে তুই সুন্দরী মেয়ে এইরকম কোলা সোলা কলা একদম নিয়ে বেড়াইতেছে, ছেলের তো হাত দেবেই গায়ে। জোরে বলেন ঠিক কিনা? ওটা তোর জন্য বৈধ, আমার জন্য নয়। আমাকে ক্ষতি করতেছিস তুই। তুই কোন জাতি না, নোংরা জাতি। এদেশে বাস করার অধিকার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলো কে বলবে? কে বলবে? বলার ভাষা হারিয়ে ফেলেছে। বিয়ে করা তো হারাম না, বিয়ে করছো জায়েজ। 1000 বার আমি বলবো তুমি হারাম কাজ করো না, জায়েজ কাজ করছো। কারণ ইসলামের বিধান আছে, তুমি করছো, আলহামদুলিল্লাহ। এটা যুবক আরো অনেক আমাদের জন্য অনুপ্রেরণা হয়, অনেক মুরব্বীদের জন্য অনুপ্রেরণা। সমস্যা কি? কিন্তু ইসলামের বিধান মানছো ঠিক আছে, কিন্তু এটাকে ঢেকে রাখো। জোরে বলেন ঠিক কিনা? পর্দায় রাখো, পর্দায় রাখো। আমার মুসলমান বাবারা শোনা নাও। তারপর মাথার চুলগুলো দেখলাম কটা করছে কুকুরের মতো, ঠিক কিনা? কুকুরের মতো দেখলাম, ওই কুকুর লাল টকটকে চুলগুলো। নাস্তিক হলো সমাজ জাতি নষ্ট করে দিচ্ছে। এদের থেকে আমাদের ইসলাম থেকে কি শিখবো? এদের থেকে এরা বই মেলায় বই লাগবে, এদের থেকে কি শিখবো? আমার জাতিকে শেষ করে দেয়, বিশ্বকে শেষ করে দেয়। বাংলাদেশে ভণ্ডামি চলবে না। এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশে শাহজালালের দেশ, এদেশ শাহপুরাণের দেশ, এ ফুলতলি মসলাদের দেশ, এনায়েতপুরের দেশ, আট্টসির দেশ। এই দেশে হক্কানি উলামা ইকরাম সারসিনার দেশ, ফুরফুরা শরীফের দেশ। এই দেশে কোনো ভণ্ডদের স্থান নাই, থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের একটা বাণী মন পড়ে বারবার। একটা বাণী হলো ফুলতলি সাহেব কেবলার বাণী, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। যেটা বলেন ঠিক কিনা? সর্বশেষ বাণীটা দিয়ে গেছে। আহা, সিলেট থেকে কত বিতাড়িত হয়ে গেছে, উনি অনেক আঘাত পেয়েছে, সিলেটের মানুষ তাকে চিনতে পারে নাই। কিন্তু সর্বশেষে উনি বলে গেছেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সুতরাং আমাদের ইমান বাঁচাতে হলে, দেশ বাঁচাতে হলে আমাদের এই যুব সমাজকে জাগতে হবে। যেটা বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো। এর ময়দানেতে লড়তে হবে, ময়দানেতে লড়তে হবে, তোমার আছে কি ঈমান? জাগো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো। এর ময়দানেতে লড়তে হবে, ময়দানেতে তোমার আছে কি ঈমান? জাগো সুন্নি মুসলমান জাগো, সুন্নি। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ। এ মুসলমান গভীর মনোযোগ। যে সমস্ত নারী তার মাথার চুলগুলো বেগানা পুরুষে ডাকবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীর মাথার উপরে আগুনের কাক ঠুকায় ঠুকায় মস্তিষ্কগুলো খাবে। বাবা এই কথা বলতে যা একটু পিছনে চলে গেছিলাম। দাউস মনে আছে? দাউস ছেলে, দাউস মেয়ে। দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। আজকে আলোচনাটাও আমাকে দিছে কবর হাসর মিজান, ওই জাহান্নাম ওইদিকেই আলোচনা। এরপরে হুজুর একটু বেলালের আলোচনা করবেন। সুতরাং জাহান্নাম জান্নাতের দিকেই যেতে হলে জাহান্নামের বিবরণটা আগে দিয়ে আসি। দাউস, ওই সমস্ত ছেলেরা, দাউস ভালো করে লেখে নে আব্বারা ও আমার ভাইয়েরা। তোদের মতো যুবক আমি আর নাই। 2-4 বছর আগে যুবক ছিলাম, এখন বৃদ্ধর কাতারে নাম লিখে দিছি। যদিও দেখতে লাগে যুবক, না না, বয়স শেষ হয়ে গেছে। কারণ আমার পরবর্তী সময় আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি নিজেও জানি না। হয়তো আজকের মাহফিল শেষ, হয়তো আজকের এই ওয়াজের ময়দানও শেষ হয়ে যেতে পারে। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, রাসূল বলেন লা ইয়ামুত। নবী বলেন
যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তারা মৃত্যুবরণ করে না। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বড্ড কষ্ট লাগে আল্লাহ, যার অন্তরে মরণের ভয় আছে সে জীবনেও ঘুষ খাইতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে জীবনে বেপরদায় চলতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে জীবনে সে নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে হারাম খাইতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে অন্যায় অপরাধ করতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। আজকে আমাদের মরণের ভয় নাই, কবরের ভয় নাই, বড্ড কষ্ট লাগে আল্লাহ। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যাব, থাকার জায়গা না। আল্লাহ কত মানুষ আসলো, কত মানুষ বিদায় নিয়ে গেল। কোন দিন যেন ডাক এসে যাবে, কোন দিনই যেন কবরের মধ্যে আমার শোয়া দিবে আল্লাহ। ও আমার মালিক, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আজকে সেই মরণের ভয় একবার আমাদের অন্তরে নাই। মরণের ভয় কেন বান্দা অন্তরে ঢোকে না রে বান্দা? কারণ হারাম খাইয়া হারাম পথে চলা পর এখন আর আমাদের চিন্তা নাই মরতে হবে রে মুসলমান, কিন্তু মরণের পেয়ালা পান করতে বিদায় সত্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে সামান্য টুন বাড়াই। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। আরো জোরে বলেন, তোমার তো যাইতে হবে গো। অল্প দিন। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা সেরে, জায়গা কল্লা জমি কল্লা সবই যাইবা সেরে, আমারও তো যাইতে হবে গো। আল্লাহু আকবার। যে বাসায় খাওয়া দাওয়া করলাম, মুরব্বী বারবার আসতে স্যার বলতেছে বাবা এসব আমার না, কোন সময় চলে যাই আমি, এখানে 1 শতক জমি দিছি মসজিদ হবে, এখানে এটা করছি ওটা করছি, আর মাপ আমার জন্য দোয়া করে। মুরব্বী বারবার দোয়া চেতেছে, সব ছেড়ে চলে যাবেন, ঘর বাড়ি জমি জমা সব ত্যাগ করে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এর ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা সেরে, তোমার তো ভাইজান তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার এ দুনিয়ার মুসলমান।
আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো গো। দাউস ছেলে হলো যে সমস্ত ছেলেরা ছেলে পুলে জন্ম নিয়া কান ফুরায় না ফুরায়, হাতে বালা দেয়, হাতে চুরি দেয়, গলায় মালা দেয়, গলায় চেন দেয়। ভালো করে শুনে নেই কাতারে যারা আছি, তোদের আব্বা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে, তোরাও জাহান্নামে যাবি। যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়া গলায় মালা, হাতে বালা, কানে দুল, নাকে অনেক সময় নাক ফুল, মেয়েদের মতো কথাবার্তা বলে, উন্না টানে মেয়েদের মতো। এখন ছেলেরা উন্ন, মেয়েরা এখন উন্না বাদ দিছে গায়ে দিয়ে, ছেলেরা এখন উন্না টানা শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? যে সমস্ত ছেলে কুলে জন্ম নিয়া মেলে মেলে কথাবার্তা বলে, মেয়েদের মতো ভাব দেখায়, মেয়েদের মতো চলাফেরা করে, আল্লাহর কসম করে বলি এই সমস্ত ছেলেরা হলো দাউস, এই সমস্ত ছেলেরা হলো দাউস, এই সমস্ত ছেলেরা হলো দাউস। এই দাউসের পিতামাতাও জাহান্নামী, দাউসও জাহান্নামী। যদি এর মধ্যে কেউ থাকিস আব্বা খাস তওবা করে নে, কারণ কিয়ামত পর্যন্ত নবী আর আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আজকে যদি আলোচনা শুনে এখনো যদি হিদায়াত হোস, তাহলে কপালটা বড় ভালা, যদি তওবা কবুল হয়ে যায়। আর যদি তওবা কবুল না হয়ে মৃত্যুবরণ করিস, তোর জন্য একটা নয় দুটি নয়, জাহান্নাম হবে একমাত্র তোমার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়া হাতে চুরি দেয়, অনেক দেখবেন হাতের মধ্যে চুরি দিছে, চুরি দেয়, কানের মধ্যে কান ফুরায়, 3-4টে কান ফুরায়, কথা বুঝেন? গলার মধ্যে চেন দেয়, স্বর্ণের চেন, গলার মধ্যে চেন ব্যবহার করে, মেয়েদের মতো একদম কথাবার্তা চলাফেরা মেয়েদের মতো। এরা হলো দাউস। আর দাউসের পিতা মাতা কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে যাবে। আমার যুবক ভাইরা শুই না লাও, এবার মেয়ে কোলে মেয়ে দাউস শুনে না। আপনাদের এলাকায় যারা দাউস মেয়ে, তাদের সিনায়া দিয়ে যায়। যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়ে ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, আসেনি? ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, ছেলেদের মতো কথাবার্তা বলেন, ছেলেদের মতো চলাফেরা করে, বুক টান করে হাঁটা চলা করে। দেখবেন ওদের মাথা উঁচু থাকে, বুক টান করে, পুরুষদেরকে আকর্ষণ করে। ও মুসলমান শুনে নাও, যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়ে এই দুনিয়ার মধ্যে পুরুষের ন্যায় চলাফেরা, পুরুষের মতো বাজারঘাট, পুরুষের মতো সব কথাবার্তা, পুরুষের ন্যায় যারা চলতে চায়, এই সমস্ত মেয়েরা হলো দাউস। এমন একটা মেয়ে যদি তোর কপালে জোটে রে পোড়া কপাইলা, এই তোর সারা জীবন জাহান্নামের খানি টানতে হবে। দুনিয়াতেও বিপদ, কবরেও বিপদ। দুনিয়াতে একটা লাভ হবে, তোর মাইয়া দেখা সবাই না লাইবে কুকুরের মতো, সবচেয়ে বড় নগণ্য অপরাধ করবি। জোরে জোরে বলেন ঠিক কিনা? গত 6 মাসে বহির্বিশ্বে বৈজ্ঞানিকেরা, গবেষকরা গবেষণা করে দেখেছে পৃথিবীর মধ্যে হিজলার পরিমাণ 99% হিজলা হয়েছে শুধু যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে। এই প্যান্ট শার্ট লাগায় আনার পর এই সমস্ত মার পেট থেকে হিজলার পরিমাণটা বেশি বাইর হয়েছে। আল্লাহু আকবার বলেন। মেয়ে হয়ে যারা পুরুষ সাজতে চায়, এক কথায় মেয়ে হওয়া পর আজকে আমার সেই বিষয় শিখাইতেছে শরীফ থেকে শরীফা। আহা, কোথায় জাতি? এই জাতির লজ্জা দরকার। এই জাতি এখনো ঘুমাইতেছে। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকের, কতল কর গোবিন্দ রায় মোরদা গন্ডাখানা। শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ বসাতে,
আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের আশেকা সোজারা ছুটে আই নুরি বাবার প্রেমিকা সোজারা ছুটে আই খাজা বাবার প্রেমিকা সোজারা জোরে বলেন মারহাবা। অগত্য শাহজালালের এই সিলেট ভূমিতে যেন এইখান থেকে তাড়ানোর দরকার, অন্যায় অপরাধ তাড়ানোর জন্য শাহজালালের যে ভূমিকা ছিল, শাহপুরাণের যে ভূমিকা ছিল, ফুলতলি মাসলাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আপনাদের পালন করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? একটা জাতিকে শেষ করার জন্য একটা বেহায়ে পোলা, একটা বেহায়ে মেয়ে হলেই যথেষ্ট, সমাজ নষ্ট করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার দেখলেন এক শ্রেণী রাসূল বললেন, খাদিজারে দেখি একদল মেয়েদের জিহ্বাখানা টেনে নিয়ে পিছন দিকে পেরেক লাগায় রাখছে। তারা খুব কষ্টের মধ্যে আছে, জিহ্বাটারে টান দিয়ে মালিক ফেরেশতার ছেলেরা, তার সৈন্যরা পেরেক লাগায় রাখছে। কোথায়? পিছনে। নবী বলা পরে মাজান বলে, হুজুর এগুলো কিসের জন্য রাখছে? বলে এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবারের বাইরে চলে গেছে, যে সমস্ত মেয়েদের আওয়াজ ঘরের বাইরে চলে আসে, এই ওয়াজ এখন বাংলাদেশে করা যাবে না, করলেই সকালবেলা হাতের মধ্যে কড়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ মেয়েদের আওয়াজ যদি বেইবারের বাইরে চলে যায়, আপনার বিবির কণ্ঠের আওয়াজ আমি যেন কানে না আসে, আপনার বিবির আওয়াজ যেন আমার কানে না আসে। আজকে বাবা প্রতিটা বাড়িতে, প্রতিটা ফ্যামিলির মধ্যে, রাজ্য থেকে শুরু করে সব জায়গা, মার্কেট, সব জায়গায় এখন নারী 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 নারী। আজকে নারী শাসিত দেশ, নারী শাসিত দেশ সমাজ। মুসলমান এখন পুরুষ নির্যাতিত দেশটা। জোরে বলেন ঠিক কিনা? হাইরে পুরুষ জাতি, পুরুষ জাতি শেষ। নবীজি বলছে যে সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবেরার বাইরে চলে যাবে, কথার বাইরে। দেখেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, ওই মুসলমান শুনে নেন, তার আদর্শ বিবিদের কত পর্দার বিধান দিছে। দুই বিবি নিয়ে বসে আছে নবীজি, সাহাবীরা, অন্ধ সাহাবী, দুই নবীজি বিবিদেরকে নিয়ে বসে আছেন। অন্ধ সাহাবী আসতেছে, নবীজি তোমরা ভিতরে যাও। নবীজি বলা পর আম্মা জানরা বলতেছে, হুজুর ওরা তো অন্ধ। নবীজি বলতেছে, তারা অন্ধ, তোমরা তো অন্ধ না, ভিতরে যাও। যেহেতু তারা অন্ধ না, তুমি তো দেখতেছো, তাহলে পর্দার বিধান কত সুন্দর, পর্দার বিধান। আপনার মেয়েকে নিয়ে, এক সাহাবী তার মেয়েকে নিয়ে বসে আছে, বারবার মেয়েটার দিকে তাকাইতেছে যে মেয়েটার বিবাহর বয়স হয়ে গেছে। নবীজি ধমক, এই সাহাবী ওঠো। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে। ভালো করে ওয়াজ শোনেন, এই ওয়াজ তো আজকে করা যাচ্ছে না, কেন বক্তার মধ্যে বাইর হচ্ছে না, কিন্তু আমার মুখ চলবে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছে, পৃথিবীর জমিনে বেঁচে আছে। রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠে ভাবে চলবে, কারণ আমার একটা ভাইকে যদি বাঁচাতে পারি, একটা বোনকে যদি বাঁচাতে পারি, আমার জীবন সার্থক। জোরে বলেন ঠিক কিনা? কে কি বললো আর কে কি বললো? নবীজি বলতেছেন, এই সাহাবী ওঠো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার মেয়ে। নবীজি বলতে, তুমি ওই বয়সে একটা মেয়ে তুমি বিবাহ করেছো, তোমার ওই বয়সে একটা মেয়েকে নিয়ে তুমি বাসর করেছো, তোমার ভিতরে শয়তান আশওয়াসা করতেছে, মেয়েটা তোমার যুবতী হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ দিতে হবে। সুতরাং মা, বাবা এবং মেয়ের ভিতরে দেখা করতে লাগলো, পর্দা করতে হবে। আজকে আমার দেশে 90% ফ্যামিলির মধ্যে মেয়ের গায়ের মধ্যে উন্না নিয়ে এরকম বাবার সামনে চলেছে, আব্বা ডাকায় সকিনা, কাজী আব্বা, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, বাবার ভিতরে শয়তান আশওয়াসা করতেছে। আজকে অধিক আমাদের দেশে কত পার্সেন্ট, গত পরশুদিনকেও দেখছেন মেয়ের পেটে বাবার সন্তান, বাসর ঘরে বাবার সন্তান হয়েছে। মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে? পটুয়াখালী বাসর ঘরে মেয়ের গর্ভে থেকে ছেলে সন্তান হয়েছে। মেয়েটা বলছে এটা আমার বাবার সন্তান, অবৈধ সন্তান। এর একটাই কারণ হলো এই চোখ দুটোকে শয়তান সবসময় আশওয়াসা করে। শয়তানের কোনো ভুল নাই, মানুষের ভুল আছে। শয়তান আপনাকে ধোঁকা দেবে। সুতরাং আপনার নিজের কন্যার কাছে যেতে হলেও, কন্যার সঙ্গে দেখা করতে হলেও, ঘরের মধ্যে যে মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে তার সালাম না দিয়ে ঘরে ঢোকা যাবে না। মেয়ের মাথায় কাপড়, গায়ে কাপড় থাকা লাগবে। কিন্তু আমার দেশে 90% ফ্যামিলির মধ্যে বাবা মার সামনে আমাদের মেয়েরা গায়ে কাপড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা?
যুবক ভাই কলেজ থেকে আইছে, ভাই বোন তোমার ভাইয়ের সামনে যাও, তবুও তুমি পর্দা করো। অধিক অংশ দেখা যায় ফেসবুক খুললেই ভাইয়ের হাতে বোন দর্শিতা, বাবার হাতে সন্তান দর্শিতা। কেন? কারণ আমাদের কপাল আমরা পুরাইছি, রাসূলের বিধান ভুলে গেছি। রাসূলের বিধান ভুলার কারণে আজকে আমাদের জুতার বাড়ি কপালে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য দায়ী কাকে করবে? দায়ী আপনাকে করে, কারণ আপনি তো সুযোগটা দিচ্ছেন। ইহা দ্বারা প্রমাণ, একমাত্র ঘরে প্রবেশ করলে বিবির ঘরে সালাম বিনিময় করা লাগবে না, করলে ভালো, না করলে কোনো দোষ নাই। যদি আপনার বিবির ঘরে প্রবেশ করেন, একমাত্র যে আপনি নির্দিষ্ট চিন্তা আছে যে ঘরে আমার বিবি আছে, তখন আপনি সালাম না, কিন্তু সালাম দেওয়া উত্তম। তাছাড়া আপনি ঘরের ভিতরে বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে সালাম দিতে হবে, রুমে ঢুকতে লাগলে সালাম দিতে হবে। কারণ আপনার মা, আপনার আর আমাদের ঢাকার শহরে যে অবস্থা দেখি, আহারে মায় প্রতি এক জায়গা বসে টিভি দেখে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মা মেয়ে এক জায়গায় বসে সিনেমা দেখতেছে। এই লজ্জা, হায়া, লজ্জা সব খেয়ে ফেলেছে। আজকে এই জন্য পাপের রাজ্য, আজকে আমার দেশে গজব, আমার দেশে বিপদ, আমার সমাজ বিপদের মধ্যে। হায়া নাই, লজ্জা নাই, বয়ফ্রেন্ড নিয়ে চলে আসছে। মা বলতেছে কে রে? আমার বয়ফ্রেন্ড। ঘরের ভিতর নিয়ে কাটাইতেছে, ঘরের ভিতর নিয়ে কাটাচ্ছে। আল্লাহ, এখনো পল্লীর কিছুটা ভালো আছে, আমরা পল্লীতে যারা বাস করি অনেক ভালো আছে। টাউনের দিকে তাকাইলে ওতে কে কারে বারণ করবে? দেখা যায় বাবা গেছে অফিসে, মা কাজ করতেছে, ওদিক মেয়ে, ওদিক অন্য বেগানা পুরুষ নিয়ে ঘর দিন কাটাচ্ছে, বেগানা মহিলা নিয়ে দিন কাটাচ্ছে ছেলে। কে কারে বলবে? সবচেয়ে নগণ্যতম অবস্থা। এখনো আমি গত মাসে একটা ওয়াজ করতে বলেছিলাম যে ঢাকার শহর হয়েছে জিনার শহর, পাপের শহর। আমাকে অনেকেই বলছে হুজুর কথাটা ভালো বলেন না। হ্যাঁ, ঢাকার শহর যেমন মসজিদের শহর, তখন পাপের শহর হয়ে গেছে। কারণ এত পাপ চলতেছে, আমার আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদেরকে শেষ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আল্লাহ বাঁচাইতেছে আমাদেরকে আল্লাহর ওলিদের খাতিরে। অসংখ্য ওলিরা বাংলাদেশে আসছে। দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি, যাদের খাতিরে আল্লাহ আমাদের দয়া করছে, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা। এই জন্যে শাহজালালের দেশ অনুভব করতে পারতেছেন না। কিন্তু একসময় ওই শাহজালাল যখন আসলো, তখন এই জমিনের মধ্যে গরু জবাই নিষিদ্ধ ছিল, নামাজ নিষিদ্ধ ছিল, কুরবানি নিষিদ্ধ ছিল, আপনার ওই আযান নিষিদ্ধ ছিল। আজকে তো বাংলাদেশে বলে সিলেট অঞ্চল হলো একটা, বলে কি বলে, পুণ্যভূমি সিলেট ভূমি। আরে পুণ্যভূমি হওয়ার জন্য যাদের ভূমিকা ছিল তাদেরকে স্মরণ করার দরকার আছে কিনা? কথা বলেন না কেন? শাহজালাল আসার আগে এই দেশে গরু গোবিন্দ গরু কুরবানি করতে দেয়নি। আপনারা শুনলে আশ্চর্য হবে, রে যুবকরা সব এই বই তো উঠে নিছে, সব লেখাপড়া বই তো উঠে নিছে। এখন আইছে ওই যে বললাম যে কিভাবে আপনার এই শরীফ থেকে শরীফ পাওয়া যায়, এই গল্পগুলো শাহজালালের গল্পগুলো আনো। শাহজালাল ইয়ামিনীর সময় গরু গোবিন্দ কি করেছিল? বুরহানুদ্দিন তার সন্তানের আকিকা করার জন্য, আপনারা পড়েছেন, আমরা পড়েছি, কিন্তু এখন তার এগুলো উঠাই দিছে সব। এগুলো দরকার নাই, কারণ এই তো জানিয়ে গেলে তো বিপদ, ছেলেরা জেনে গেলে। গরু গোবিন্দ কি করলো? আপনার ওই বুরহানুদ্দিন গরু জবাই করলো, তার সন্তানের আকিকা করলো। যখন এটা করে রক্ত চামড়া হাড্ডি গুড্ডি সব ঢেকে রাখলো মাটি খুলে, কাকে বা কুকুরে উঠাইলো। এটা পরে খোঁজ নিয়ে বুরহানুদ্দিন শুনতে পারলো যে এরা গরু গোবিন্দ শুনতে পারলো বুরহানুদ্দিনের ছেলের জন্য মানত করেছিল আকিকা, সেই আকিকা করেছে। তখন কলিজার টুকরা সন্তানকে বুরহানুদ্দিনের সন্তান কোল থেকে টান দিয়ে কেড়ে নিয়ে দিবালয় মানুষের সামনে জবাই করে দিল। আহা, এই গরু জবাই করার জন্য সন্তান জব করেছে। আজকে লক্ষ লক্ষ গরু জব হয় সিলেটে, এই হবিগঞ্জের জমিনে কেউ আপনার সন্তানকে জব করে না। তাহলে সেই ওলি আল্লাহদেরকে স্মরণ করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই সব ইতিহাস এখন উঠাই দিছে বই থেকে। এই আস্তে কথা বলেন, কি হয়েছে বলতেছিল, এই সমস্ত ইতিহাসগুলো আমার সরকার, আমার দেশের জ্ঞানী গুণী শিক্ষিতরা উঠায় দিছে। যদি ছেলেরা এই সমস্ত আদর্শ শিখে ফেলে, এগুলো উঠায় দিছে। আহা, এ সবচেয়ে বড় কষ্ট লাগে। তখন এই সমস্ত বইয়ের মধ্যে দরকার এগুলো আমাদের আলোচনা। ওলি আল্লাহদের জীবনী, ওলি আল্লাহদের ভূমিকা ছিল কি, এই সিলেট ভূমি পুণ্যভূমি কেন হলো, এই সমস্ত আলোচনা যদি আনতো আমাদের বইয়ের মধ্যে, আমাদের শিশুরা শিখতে পারতো, ওলি আল্লাহ সম্পর্কে ধারণা থাকতো, নবীদের বিষয়ে ধারণা থাকতো, ইসলাম সম্পর্কে ধারণা থাকতো। এগুলো সব উঠায় দিয়ে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কথা বল, কি শিখলো?
ওই হাট্টিমা টিম টিম কি, ওরা আবার শিং দুটো বাঁধছে, বড় দুটো শিং বেঁধে রাস্তাতে ঘোরে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কি শিখলো? জাতিকে কি শিখাইলো? কথা কয় না কেন? কি শিখাইলো? এ টিম টিম কারে কয়? আমরা পড়েছি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রাজাক, সব প্রাণীকে দাও গরজি দাও তায় খারাক, তোমার তরি তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে জিলে মাঠে রুজি পায় যে পাখির জান, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর রিজিকের মালিক আল্লাহ। যদি কোনো ব্যক্তি শ্রম দেয় তার আল্লাহ ভালো আল কাসিম হাবিবুল্লাহ। আল্লাহ কয় যারা দিন মজুরি, যারা মেহনতকারী, যারা গায়ের ঘাম জোড়া ইরা আল্লাহর বন্ধু। সুতরাং দিন মজুরি হইলে আল্লাহর প্রিয় হওয়া যায়। এইগুলো বইয়ের মধ্যে কত সুন্দর লেখা ছিল। আর এখনো যে হাট্টিমা টিম টিম একদম বাগদম কথা বুঝি। জাতিকে কি শিক্ষা দিতেছি? ডান দিকে রেখা টেনে বাম দিকে যাও, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা, ডান দিকে রেখা টেনে বাম দিকে যাও, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকে রেখা টেনে বাম দিকে যাও, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। এর 3 10 30টা নেকি হাসিল করলাম। সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ শুনে নাও, জানতে হবে মাগো আমার দেখাস নে আর ছোট বুড়ির ভয়। আজকাল তো আমি তো মা সত্য খোকা নয়, কাজকর্ম লেখাপড়া সব ফেলেছি শিখে, এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে। আরে বাবারে বাবারে কি যেন কাগজ দিয়ে উড়ো জাহাজ বানায় কত রোজ, তুই মা শুধু রানতে বসিস রাখিস কিসের খোঁজ। রেলগাড়ি আর মোটর গাড়ি বানানো খুব সোজা, লোহালর করে সব যদি এনে দাও এক বোঝা। মাথা আমার মন্দ না মা, এবার দেখিস ঠিক তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক। কথা বুঝলি? কোথায় গেছে সেই পড়াগুলো? মাঝে মাঝে আমরাও তো পড়িছি। এখন দেখি এর দুর্নীতির ওই ডাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত সমাজ, ওরা শিক্ষিত। কথা বলেন না? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কইতে পারবেন না আমার সাথে? একটু বলেন না। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আখড়ায়। এরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ডিগ্রি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিদেশ থেকে পিএইচডি করে চেয়ারের মধ্যে বইয়া ঘুষ ছাড়া কোনো কলম লেখ চলে না। জোরে কোন ঠিক? হায় রে শিক্ষিত সমাজ। আমার দৃষ্টিতে মিলায় দেখছি 90% শিক্ষিতরাই ঘুষখোর। জোরে কোন ঠিক কিনা? আমার রিক্সা চালক ঘুষ খায় না, আমার কৃষক ঘুষ খায় না, ব্যান চালক ঘুষ খায় না। ঘুষ খেতেছে চেয়ারের মধ্যে বইয়া বইয়া, আহা কলমের খুসা দিয়া। জোরে বলেন ঠিক কিনা? কি ভাই আসানা মিসারে? কিন্তু ইসলামী জ্ঞান মরণের ভয় যার মধ্যে আছে, এই শিক্ষায় শিক্ষিত যারা হয়েছে জীবনেও তারা ঘুষ খাবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা জোরে বলা যাবে না? 14 ফেব্রুয়ারি ভালোবাসায় ধরছে আজকে। জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই
দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব পয়সাড়িয়া আসো শুধু প্রেম লইয়া। কথা কই না কেন? খালি দেখবেন আর যোগ বি, বি যোগ সি, যোগের ভিতর পালি কি জোরে কর ঠিক কিনা? হাত কেটে কেটে রে বাবা লিখি লিখে তুইছে। মাঝে মাঝে গাড়ির মধ্যে ছেলে দেখি দাঁড়ায় দাঁড়ায় থাকে, হাতের মধ্যে নাম লিখে তুইছে সি বি এম যোগ এম ডি যোগ ডি, যোগের ভিতর পাইলেও কি জোরে কর ঠিক কিনা? এরা ভালো কিরে হচ্ছে কি এগুলো? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সাড়িয়া আসো শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিক্ষিত। আমাদের বাজানরাও তো লেখাপড়া করছিল, তাদের হাতে ছিল কলম খাতার বই, আর এখন ছেলেদের হাতে পিস্তল ড্যাগার রামদা। বড় বড় বিশ্ববিদ্যালয় বড় বড় কলেজে গেলে আহা দেখি গেটের সামনে দাঁড়ায় গেছে রামদা নিয়ে, বড় বড় পিস্তল নিয়ে, মাঝে মাঝে দেখি দোনালা বন্দুক। আমি কি এরা পড়ালেখা? বই কই এদের হাতে, কলম কই? আমরাও তো পড়ালেখা করছি, আমরাও তো মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা কি ডিগ্রি কম নিছি? জীবনে তো অস্ত্র হাতে ধরি নাই, জীবনে তো পিস্তল চিনি নাই, জীবনে তো ড্যাগা চিনি নাই। আর আমার জাতিকে কি শিখাইতেছি? আমার জাতিকে শিখাইতে সন্ত্রাসী, আমার জাতিকে শিখাইতেছি খুন খারাপি। আজকে এত বাবা কষ্ট করে, কৃষক বাবা এত কষ্ট করে ইনকাম করে টাকা দিতেছে, আর সেই টাকাগুলো অস্ত্র কিনতেছি, নারীদের পাশে খরচ করতেছি। আজকে আমার জাতিকে জাগাইতে হলে আমাদেরকে অগ্রসর হতে হবে ইসলামের বাণী নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। আওয়াজ নাই রে, কি অবস্থা রে? খাইছে রে কেমনে? দুরূদ শরীফ পড়ে সব ঘুমায় ঘুমায় পড়ছে। এইরকম দুরূদ পড়া মুসলমান ইমান। আমার ওয়াজ এইরকম আওয়াজ দিলে আপনার রুহুল আমিন সিদ্দিকের ওয়াজে কথা বলতে হবে, কারণ আমি বাস্তবমুখী বক্তা। যত ভালোবাসা দিবেন, যত স্পিরিট বাড়বে, রুহুল আমিনের স্পিরিট বাড়বে। কারণ আমার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। আমি বাংলাদেশের সবচেয়ে মূর্খ বক্তা। কথা বুঝেন? মূর্খ বক্তা। ওই ডিগ্রি আমি মানি না। যত ডিগ্রি, আমি ডিগ্রি ফার্স্ট ক্লাস, 1 থেকে সব ফার্স্ট ক্লাস, আমি মানি না। কারণ আমি মানি আমার দোয়া, আপনাদের দোয়া, আমার মদিনাওয়ালার দোয়া, আল্লাহদের দোয়া। আপনারা ভালোবাসা দেন, দোয়া করেন, তাই কথা বলতে পারি। আমার আল্লাহ যা বলায় তাই বলি। কিন্তু ওই যে ডিগ্রি নিচে এত কিছু নিচ্ছি, ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আমি বলি এই জন্য আমাকে যত ভালোবাসা দিবেন, আমার আল্লাহ তত আলোচনা গোলামের মুখ দিয়ে বাইর করে দিবে। আপনারা ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। হয়তো বলবেন রুহুল আমিন আজকে ভালোবাস করে নাই, দরকার নাই, আমার এটা প্রয়োজন নাই। কারণ আপনারা ভালোবাসা দিবেন, ভালো কথা শুনবেন, আর যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিয়ে চলে যাব। কথা বুঝেননি? ওয়াজের মঞ্চ এখন নাই, আগেই তো বলেছি ওয়াজের মঞ্চ আর নাই। আর আমি রুহুল আমিন সিদ্দিকী, কারণ আমরা ওয়াজ করি, আলোচনা শোনাই, চাই মানুষকে শোনাইতে, বাঁচাইতে। কারণ আমি চাই জাতিকে জাগাইতে, জাতিকে উঠাইতে। এই জাতি শেষ হয়ে যাচ্ছে, এই জাতি ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ জবাব দিতে পারবে না। লোক দেখাই ওয়াজ করে লাভ নাই, লক্ষ জনতার সামনে কথা বলে লাভ নাই। একটা মানুষ যদি হিদায়াতের মধ্যে আসে, তাহলে জীবন সার্থক। জোরে বলেন ঠিক কিনা? 550 কিলো দূর থেকে আনছেন আমাকে। এই দেশেও বক্তার অভাব নাই। আপনাদের এই এলাকায় ইন্টারন্যাশনাল বড় বড় বক্তা আছে, সব তুই আমার এত দূর থেকে আনছেন কেন? জানেন যে না, রুহুল আমিন ভাই আসলে দুইটা কথা বলবে, শুনবো। সুতরাং আমি সে 550 কিলো দূর থেকে, মাগুরা থেকে, ঢাকা থেকে 250 কিলো দূর, আর সেখান থেকে প্রায় 200-250 কিলো আপনাদের দূরে, এরকম 500-550 কিলো দূর থেকে আমি আইছি। এখন আপনারা যদি বুবা মেরে থাকেন, আমার সার্থক হবে না আসাটা। আর আমি চাই যতক্ষণ পর্যন্ত আসি ডায়াসে, আমি 2-4টা কথা বলবো, যেটা দ্বারা আল্লাহ যেন হেদায়েতের মূল দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান শোনো না, জাহান্নামের বিবরণ দিতেছিলেন রাহমাতুল লিল আলামিন। বললেন একদল নারীদের, এই 14 ফেব্রুয়ারি যারা যে সমস্ত নারীরা পেট পিট বাইরে করে চলো, আমরা ছোটকালে পড়েছি আমজা খালি ওয়াও খালি নুর উপরেও এক নুক্তা। এখন দেখি শরীরের পেট খালি, পিঠ খালি, কপালের পর এক নুক্তা। এই নুক্তালা মহিলারা শোনো, যারা এই নুক্তা পড়িছো, আমার মারা শুনে নাও, ভালো করে শুনে নাও। মুসলমানদের কান্ডা লাগা শোনো, এই নুক্তা যারা পড়লা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে
আর এই সমস্ত নারীদের সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপগুলো জড়ায়া থাকবে। আল্লাহু আকবার বলেন না। এই পাতলা কাপড়গুলো পরিধান করবেন। জিনাকারীদের একটু আলোচনা, ফুটার একটু আলোচনা করে যায়, আমি ভালো করে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেললেন, অনেক ওয়াজ রয়েছে, আমি এত লম্বা আলোচনা করতে পারবো না, কিন্তু ফুটার হাকিকতটা একটু বলে যায়, আপনাদেরকে ভালো করে জেনে নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, এই পৃথিবীর মধ্যে আগুন বিশাল কুণ্ড বানানো হলো। এ মুসলমান শুনে নাও, কিন্তু ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে ফেলানো সম্ভব হলো না। তখন শয়তান ইবলিস মানুষের সুরত ধরে এসে বলে নমরুদরে, বলে নমরুদ রে, তুমি আগুন জ্বালাইলা ইব্রাহিমকে ফেলানোর জন্য, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ফেলানোর জন্য, কারণ অসংখ্য ফেরেশতা ইয়া ওই সরকলটা ধরেছে, ঠেসে ধরেছে, ওকে দেওয়া সম্ভব হবে না। এখানে যদি জিনার ব্যবস্থা করো তাহলে দেখো ফেরেশতারা চলে যাবে। ও মুসলমান শুনে নাও, তখন কি করলো নমরুদ? একজন নয়, দুজন নয়, 40 জন যুবতী, 40 জন নারী, 40 জন যুবক হ্যামসাম হিরোদেরকে নিয়ে আসলেন। আজকে ভালোবাসা দিবসে যারা এইরকম ঘোরাঘুরি করলি, তোদের কপালে কি আছে শুনে নে, ভালো করে শুনে নে বাবারা। এই 40 জন উলঙ্গ নারী, উলঙ্গ মাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের চরক কলের পাশে ল্যাংটা করে জিনা করতে লাগলেন। জিনা করা শুরু করলো, আর ফেরেশতারাই জিনা করা দেখে ওখান থেকে ফেরেশতারা সব চলে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের চরক কলে করিয়া আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। বাবারা আমার, এবার ওই মেয়েরা যায় বললেন, হে নমরুদ, শুনে নাও, শুনে নাও, তুমি এত মানুষ দিয়ে চরক কলচ করতে পারো না। আমরা 40 জন মেয়ে জিনা করেছি, আমাদেরকে বকশিশ দাও। আমাদেরকে কি দাও? মুসলমান শুনে নাও, আমাদেরকে বকশিশ দাও। তখন নমরুদ তার রাজ সিংহাসনের চরকে মাদান চীনের মাটি, চীনা মাটি, সেই মাটিটা হলো সিলেকের ফোঁটা, যেটা এটা পাত্তল থেকে এক একটা মাটি নিয়ে ওই এক একটা মেয়ের কপালের মধ্যে লাগায় দিল। এই মেয়েরা শুনে নাও, যারা এই পৃথিবীর মধ্যে ফোঁটা নাও, চোখে কপালের মধ্যে ফোঁটা নাও, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জিনাকারী মেয়েদের সঙ্গে, ওই জিনাকারী মেয়েদের সঙ্গে তাদের হাসন নাসর হবে রে মা। এ মা, এতদিন যারা জানিস নাই নিশির তওবা করে দে। আজ থেকে যারা জানতে পারলি, লম্বা আলোচনা, আমি ওদিকে আজকে আলোচনা নাই, এই জন্য আমি ওদিকে যেতে পারবো না। আমি আপনাদেরকে বলে যাই, এ আমার মারা, তুই সতী সাথী নারী হইয়া কেন একটা ফোঁটা লাগানোর কারণে জিনাকারীদের সঙ্গে তোর হাসন নাসর হবে রে মা। আজ থেকে তওবা কর, তওবা কর, তওবা কর। আল্লাহ যেন আমাদেরকে তওবাকারীর কাতারে থাকার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। নমরুদ কত চালাক মানুষ, তাদেরকে চিহ্নিত করার জন্য ওই সিল্কের ফুটায় দেখ, হিন্দুরা নেয়, দেখবে না যে এরকম সিলার না কি নেয়, এইটা দেয় হিন্দুরা অনেক সময় নেয়। মুসলমানদের কপালে ওই 40টা নারীর কপালে লাগাই দিল, কপালে এইভাবে চিনাক্ত করে দিল যে এরা জিনাকারী, জিনাকারী। আহা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শোনানো, 7টা জাহান্নাম নবীজি ঘুরে ঘুরে দেখলেন যেগুলো, এগুলোর বিবরণ নবী দিতেছিলেন, এগুলোর বিবরণ নবীজি দিতেছিলেন। এ মুসলমান, এইটা কথা বলতে গেলে আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ভালো একটা কথা বলে যায়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নাম কি? এই ইব্রাহিম ইব্রাহিম খলিল, উনি বিয়ে করলেন সায়রা এবং হাজেরাকে। পৃথিবীর মধ্যে সন্তান হলো হযরত কে বাজান? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন আমার নবী ইব্রাহিম। মুসলমান তার বনবাসে দিলেন সন্তান সহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। অনেকদিন পরে ইব্রাহিম তখন বুড়া হয়ে গেলেন। আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সন্তানের বাড়িতে গেলেন। দরজায় দাঁড়ায় বলি, ইসমাইল, বাবা ইসমাইল। ঘরে থেকে কোনো আওয়াজ আসলে না। একটু পরে আসে, কেডা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা আমি ইব্রাহিম, আমি ইসমাইলের আব্বা। বলে আমার ইসমাইলকে ঘরে আছে? কয় না। কোথায় গেছে জানি না। ভিতর থেকে টাস টাস করে আওয়াজ দিতেছে। এ মুসলমান শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা গো, আমি এসেছিলাম
অনেক দিন পর সন্তানের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সন্তানকে পাইলাম না, মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যায়, আমার ইসমাইল যখন বাড়ি ফিরবে তাকে বলবা ঘরের চৌকাঠটা যেন বদলায় ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম নবীদের সঙ্গে নবীদের কালেকশন। ইসমাইল আলাইহিস সালাম জঙ্গল থেকে ফিরে আসলেন, এসে ঘরের মধ্যে ডাকতে বলে, বিবি রে, ঘরের মধ্যে কয়, বাড়ির মধ্যে কয় ছিল নি? কয় হ্যাঁ। কে আসছিল? কয় তোমার আব্বা। তোমার আব্বা? কার আব্বা? তোমার আব্বা। কিছু বলছেনি? কয় আইছিল নিশ্চিত কোনো খাবারের জন্য বা কিছু নেওয়ার জন্য। ঘরের ভিতরে কিছু নাই। বলে বসতে দিছিলে? কয় না, বসতে দিই নাই। কিছু খাবার দিছিলে? কয় না। এতদিন পরে আমার আব্বা জান আসলো। ইসমাইল আলাইহিস সালামের চোখের মধ্যে পানি। আব্বা গো, অনেকদিন পরে আপনি আসলেন, আপনার সঙ্গে আমার দেখা হলো না। চোখের পানিগুলো সেরে সেরে ইসমাইল নবী কাঁদতে লাগলেন। এবার ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমার আব্বা জান যাবার সময় কিছু বলে গেছিনি? বলে বলছে। তোমার আব্বা জান যাবার সময় বলে গেছে সে ঘরের চৌকাঠটা বদলাতে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঘরের চৌকাঠটা বদলাতে হবে। ইসমাইল ডাকতে বলে, বিবি আর একটা মিনিট নয়, যে অবস্থা আছে বাইরো। সুবহানাল্লাহ বলেন না। যে অবস্থা আছো এখনই তুমি বাইর হও। এ যুবক বাবারা, তোদের কি করে ওয়াজ শোনাবো? আজকে বাবা মার মনে কষ্ট দিয়া হবিগঞ্জ শহরে বউ নিয়া থাকিস, ঢাকার শহরে বউ নিয়া থাকিস। পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায়, বউ পাবি, কালো বউ চলে গেলে সুন্দর বউ পাবি, সুন্দর বউ চলে গেলে কালো বউ পাবি। জনম দুঃখিনী মা, তোর ওই জন্মদাতা পিতা যদি একবার দুনিয়া থেকে চলে যায়, পৃথিবীর মধ্যে ভালোবাসার এত বড় নিয়ামত আর কোনোদিন পাবি না। আমার যুবক বাবারা শোন, আমি যে কথাগুলো বলতেছিলাম, ইসমাইল নবী ডাকতে কয়, বিবি রে, যে অবস্থা আছে যদি কিছু নেওয়ার দরকার তাড়াতাড়ি নাও। একটা মিনিটের তোমার সাথে নয়। যেহেতু আমার আব্বা জান বলছে চৌকাঠ বদলাতে একটা সেকেন্ড দেরি নাই, সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর আমরা বলতাম কি, প্রয়োজন হলে তো বাপ্পাকে দরকার নাই, মার দরকার নেই, বউ সারা বাঁচবো না। এ যুবক শুনে নে, পৃথিবীর মধ্যে পিতা মাতা দোয়া করলে লেখা থাকে বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। এটাও লেখে রাখ, ওরে মা বাবা যদি দোয়া করে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আজকে মা বাবার মনে কষ্ট দিয়া বউকে ভালোবাসিস না, বউকে ভালোবাসতে আমি বারণ করবো না। বউয়ের জায়গা বউ, মায়ের জায়গা মা। এর মায়ের সঙ্গে কোনো তুলনা হয় না। তোমার বিবিরে ভালোবাসো, তোমার শাশুড়িকে ভালোবাসো, শ্বশুরকে ভালোবাসো, কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতার এই আসন যে কত বড়। যুবকরাজকে ভুলে গেছি। যদি মা বাবা যদি বুড়া হয়ে যায়, নবী বলছে তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, খবরদার তোমার মা রে বুড়ি বলবা না, বাবা রে বুড়া বলবা না, বুড়া বুড়ি বলে ডাক দিবা না। কোন সন্তান তার মায়ের দিকে বাবার দিকে আংলা নজরে তাকায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুণের সারাশি দিয়া তার চোখ দুটো তুলে নিবে। খালি মা ডাকছে, বাবা কি বলতেছ, বাবারা কি বলতেছ, শুধু চোখে চোখ রেখে কথা বললে, পিতা মাতার চোখে চোখ রেখে কথা বললে আমার আল্লাহ তাআলা আগুনের সারাশি দিয়া চোখ দুটো তুলে নেবে। হে যুবকেরা, শুনছির কথা, যদি তোমার আব্বা মার যখন ডাক দিবে মাথাটা নত করো। আব্বু কিছু বলতেছেন, আম্মু কিছু বলতেছেন, বিনয়ের সাথে বলো। যদি বাবা মায়ের মুখের সাথে চোখের সাথে চোখ মিলায়, চোখ বড় হয়ে যায়, তোমার মা বাবা কষ্ট পেলে আল্লাহর আদালত কষ্ট পায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ পাক বলছে আমি নিজ হাতে
ওই সন্তানের চোখ দুটো তুলে নেব সারাশি দিয়া, ফেরেস্তা দিয়ে না, আমি নিজে তুলে নেব। যারা পিতামাতার দিকে চোখ গরম করে কথা বলবে, যারা চোখটা বড় করে কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আবার অনেকদিন পরে ইসমাইল নবী বিয়ে করলেন। আবার ইসমাইল আলাইহিস সালামের বিবির ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে কোয়া শুনি, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে, মা গো, আমি ইব্রাহিম। দরজা খুলে দিছে। দরজা খুলে দিয়া পর ভিতরে ঢুকছে। বলে, আব্বা যান, আপনি রোদের ভিতরে, উত্তপ্ত রোদের ভিতরে আপনি কেন আসছেন? আপনি যদি খবর দিতেন আপনার ছেলেকে পাঠাইয়া দিতাম। আপনি এত কষ্ট করে আসছেন। আব্বা যান বসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন। তাকে পানি এনে দিলেন, নিজ হাতে পানি দিয়ে ওযু করায় দিলেন শ্বশুরকে। শ্বশুরকে ওযু করে দিলেন, নিজের আসল মুবারক দিয়া শ্বশুরের পা দুখানা মুছায়া দিলেন। এ আমার মারা, তোরা শোন, শ্বশুর শাশুড়ির খেদমত কেমনে করতে হয়। ইসমাইলের বিবি শিক্ষা দিয়ে গেছে, ইব্রাহিম নবীর বিটার বউ শিক্ষা দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বসে রইলেন, পায়ের পা দুটাকা নিজ হাতে শাশুড়ি কি করলেন? বৌমা, ও মুসলমান বিটার বউ, কি করলেন? শ্বশুরের পা দুটা মুছায়া দিলেন, দুইটা খুরমা এনে দিলেন। আব্বা জান, ঘরের ভিতরে কোনো খাবার নাই, আপনার ছেলে কাজের সন্ধানে গেছে, দুইটা খুরমা ঘরের মধ্যে আছে। ইব্রাহিম নবী একটা খুরমা নিয়ে বলে, মা, আর একটা খুরমা রেখে দাও, আমার কলিজার টুকরা সন্তান আসবে, এসে এটা খাবে। আমি দুইটাই খাবো না, একটা খাবো। পৃথিবীর কোনো বাবা মা কোনোদিন সন্তানের কাছে কিচ্ছু চায় না, একটু ভালোবাসা দে। বাজারে যাওয়ার সময় একবার বলে যা, আব্বা জান, আমি বাজারে যাইতেছি, তোমার কিছু লাগবে নি। ওই বাবা যায় নামাজে বসে আসরের নামাজের সময় ডাকতে বলবে, আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার সন্তান বাজারে যায়, আমার ডাকতে বলে, আব্বা তোমার কিছু লাগবে কিনা? কিচ্ছু লাগবে না, কিন্তু বাবার হাত উঠে যাবে আল্লাহর আদালতে। মাকে ডাকতে বল, মা, মা গো, তোমার কিছু লাগবে কি না? মা যখন ডাকতে বলবে, বাবারে কিচ্ছু লাগবে না, আরে কিচ্ছু চাই না, ওই বাজার ডেনে মায়ের হাতে দে, বাবার হাতে দে। বাবা মা যত খুশি হবে, পৃথিবীর মধ্যে যত খুশি হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ততই তোর উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইসমাইল আলাইহিস সালামের বিবি শ্বশুরকে অনেকক্ষণ থেকে রাখলেন, যত্ন করলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি যখন চলে আসতে গেলেন, বললেন, বাবা যান, আপনি উত্তপ্ত রোদের মধ্যে কত কষ্ট করে এসেছেন, আপনি উত্তপ্ত রোদের মধ্যে বালুর চরে কত কষ্ট করে এসেছেন, আব্বা জান, আপনার কষ্ট হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম আসলে, আব্বা জান একটু দেরি করেন। মারে, আমি আল্লাহর পয়গম্বর, দিনের দাওয়াতের জন্য বাইর হতে হবে, আর সময় নাই, আমি বাইর হয়ে গেলাম। আমার ইসমাইল যখন ঘরের মধ্যে ফিরবে, যখন ফিরবে, তাকে বলবা সে জীবনেও কোনোদিন যেন ঘরের চৌকাটটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবাই সার্টিফিকেট দিয়ে দিছে। আব্বা জান, এর তোর বাপ মা যদি বউকে তালাক দিতে বলে, চোখ বুঝে ছেড়ে দে। যদি বাপ মা যদি সতীত্ব হয়, যদি আদর্শবান হয়। আজ অধিকাংশ বাপ মা আর পর কষ্ট দিয়ে বৌমারে কষ্ট দেয়। যেটা বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। ইসমাইল আলাইহিস সালাম আসতেন, বাড়ি ফিরে আসতেন, নবীদের সঙ্গে নবীর আলাপ। ডাকতে বলে, বিবিরা, কেউ ঘরে ফিরে আসছিল নি? কয়, আমার আব্বাজান এসেছিল। কার আব্বাজান? আমার আব্বাজান এসেছিল। ইসমাইল নবী কয়, বিবিরে, অনেকদিন পরে তোমার আব্বাজান আসলো, দেখা হলো না। আব্বাজান, শ্বশুর আব্বা আসলো, দেখা হলো না, চলে গেল। কি দেখি করলা, কি দেখি খাওয়াইলা? কয়, আব্বাজান কেমন আছে? আমার আব্বাজান ভালো আছে। আব্বাজান এত কষ্ট করে আসছে, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে,
বালুর চর দিয়ে অনেক কষ্ট করে আসছে মরু প্রান্তে। ও আমার স্বামী, আদরের স্বামী, আপনি যান, বাবার খবর লন। স্বামী কয়, বিবি রে আমি যাব, অবশ্যই যাব, দেখতে যাব। কয়, স্বামী রে উনি আমার কোন আব্বা শোনেন? উনি হলো আমার শ্বশুর আব্বা জান এসেছিল। জোরে বলেন মারহাবা। ইসমাইল নবী হাওমাও করে কেটে দিলেন। ডাকতে বলে, বিবি রে আমার আব্বা জান এসেছিল, দেখা হলো না, কিছু বলে গেছেনি? ইত্যাদি ইত্যাদি আলাপ করার পর বললেন, বিবি রে কিছু বলে গেছেনি? বলে, যাবার সময় একটা কথা আপনার আব্বা জান, আমার শ্বশুর আব্বা জান বলে গেছেন, আমি এর হাকিকত বুঝি না। যাবার সময় ডাকতে বলছে, বৌমা আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে বলবা সে যেন জীবনেও কোনোদিন ঘরের চৌকাঠটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে কয়, বিবি রে তোর কপাল বালা, আমার আব্বা জান তোরে সার্টিফিকেট দিয়ে গেছে। আমার আব্বা জান তোকে সার্টিফিকেট দিছে। আজ থেকে রে বিবি তোর মর্যাদা বেড়ে গেছে রে বিবি। বিবির আজকে আমি যুবকদের বলে যাই, এমন আব্বা আমারে কষ্ট দিস না। আজকে 14 ফেব্রুয়ারি আর এই কত ভালোবাসা দিবস পালন করে সুন্দরী চামড়া দেখে পাগল হয়ে গেলে রে যুবক। এই সুন্দরী চামড়া দেখে বিয়ে করলি, ওই ঘরের মধ্যে শান্তি নাই। ওই বেনামাজি মাইয়া, বাদান বেপর্দা বাহে পানা মহিলা যে তোর বাবার জীবন খাবে, তোর মার জীবন খাবে, তোর সংসারটারে তছনছ করে ফেলবে। ও বেপর্দায় চলাফেরা পছন্দ করবে। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর, একটা আদর্শবান যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা নামাজ পড়ে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা এই 14 ফেব্রুয়ারি পালন করে না, যে মেয়েটা ঘর থেকে পর্দা ছাড়া বাইর হয় না, এমন একটা মেয়ে যদি তোর জীবনে এসে যায়, তোর সংসারের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। এই জন্য যুবক ভাইদেরকে বলে যায়, বাবারের সময় এখনো আছে। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে এই সমস্ত দাউস গুলো থেকে তোরা একটু ফিরে থাক। যদি শান্তি চাস, দেশে শান্তি চাস, আর মুসলমান বাঘের পাতে বাগদাসা হয়, বিড়াল হবে না। একজন আদর্শ মায়ের সন্তান, একজন আদর্শ পর্দাশীল একটা আল্লাহওয়ালা মার গর্ভে থেকে আল্লাহওয়ালা জাতি বাইর হবে। আর ওই বেপর্দা বাহেপানার পেট থেকে হারামখোরি বাইর হবে। ইয়া দ্বারা জাতির মঙ্গল হবে না, এই জাতি নোংরা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মাদের বলি, মা গো, প্রয়োজনে বড় চাকরি দরকার নাই, একজন ভ্যান চালক, রিক্সা চালককে বিয়ে করো, যে ছেলেটা হালাল কোরবান্দা, যে ছেলেটা হালাল খায়, যে ছেলেটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, ইয়াবা খায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, এমন একটা মেয়ে যদি তোমার কপালে জুটে যায়, এমন একটা ছেলে যদি মারে তোমার কপালে জুটে যায়, তোমার জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাবারে আমাকে আলোচনা দিয়েছিল যে বিষয়, সেই মরণের দিকে সামান্য টাচ দিয়ে চলে গেছি কবরের দিকে, আমি জাহান্নামের দিকে। আমার আলোচনা 10টার দিকে সারার কথা, তারপর 10:30 বাজতে চললো। আবার একটা কাগজ দিয়ে দিছে। কাগজটা হলো আপনাদের আগামী মাহফিলের জন্য। মাহফিলটা এই বছরে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? আপনাদের কাছে একটু দাবি কর, গল্প একটু। আমি আপনাদের কষ্ট দিবেন না, যেহেতু আমি সামনে মহাপবিত্র ওরস শরীফ 16 তারিখ 17 তারিখ থেকে শুক্রবার থেকে ওরস শরীফ আমাদের বিশ্ব জাকের মসজিদে, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। তবু দাওয়াত নিয়েছিলাম বন্ধু বাকিবিল্লাহ নুরি, তার আব্বাজান আবুল কাসিম নুরি সাহেব, অত্যন্ত ভালো মনের মানুষ একজন। কেউ উঠবেন না, দয়া করে উঠবেন না। আপনাদের মাহফিল নিয়ে আসতে পারে। আমি 1টা বছর আগে মাহফিলটা নিয়েছি। আমি যে চিন্তা করছি, 1 বছর আগে মাহফিল নিয়েছি, কাজা করলে কেমন হয়ে যায়, কষ্ট করে আসছি। আগামীকাল থেকে আমার হাজিরা দিতে হবে দরবারে, বিশাল ব্যস্ততার মধ্যে আছে। তবু আপনাদের মাঝে এসেছি। আল্লাহ বাসায় রাখলে আপনারা তো অনেক আলোচনা শুনেছেন, আল্লাহ দয়া করলে আমি আলোচনা আরও করতে পারবো বেঁচে থাকলে। তবে আপনাদের কাছে একটা দাবি, এই মাহফিলটা কে কে চান একটু হাত দুটো তোলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।